এরকমভাবে ব্যবহার করে পুরো চুলে অ্যাপ্লাই করবে, পুরো চুলে ক্রিমটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর চুলটা ভালো করে বেঁধে নেবে। চুলটা ভালো। হাই বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চুলে স্পা করা হয় সেটা আমি তোমাদের বলবো। চুলে যেদিন স্পা করবে ঠিক তার আগের দিন চুলটাকে ভালো করে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর কন্ডিশনার দিয়ে নেবে। তারপরে তার পরের দিন স্পা করবে চুলটাকে কিভাবে সেটা আমি বলছি। প্রথমে চুলটাকে হট অয়েল ম্যাসাজ করে নেবে। হট অয়েল কীভাবে তৈরি করতে হয় সেটা আমি ভিডিও তোমাদের দিয়ে দেবো। তো চুলটাকে হট অয়েল ম্যাসাজ করবে ঠিক এরকমভাবে। চুলটাকে ভালো করে সিঁথি কেটে নেবে, এরকমভাবে সিঁথি কেটে কেটে নিয়ে ম্যাসাজ করবে। ম্যাসাজ করার পর পুরো চুলটাকে, পুরো চুলের স্কাল্পের মধ্যে ম্যাসাজ করে ভালো করে পুরো চুলটার মধ্যে হট অয়েলটা অ্যাপ্লাই করে নেবে এরকম করে। তো অ্যাপ্লাই করার পরে স্পা ক্রিমটা তৈরি করবে কিভাবে সেটা বলছি। স্পা ক্রিম তৈরি করতে গেলে 50 গ্রাম দই নেবে। একটা খালি পাত্রের মধ্যে 50 গ্রাম দই নিয়ে তারপরে দু চামচ মধু নেবে। একটা কন্ডিশনার নেবে। কোকোনাট অয়েল নেবে তোমার 4 চামচ কোকোনাট অয়েল নেবে। যার যেরকম চুলের লেন্থ, আমি 4 চামচই নিই, যার যেরকম চুলের লেন্থ সেটা বুঝে নেবে। আর নেবে হচ্ছে অ্যালোভেরা জেল, 2 চামচ অ্যালোভেরা জেল নেবে। আমি 2 চামচ নিই, তো তোমরা বুঝে সেটা নেবে। 2 চামচ অ্যালোভেরা জেল নেবে, বা অ্যালোভেরা জেল যদি কারো কাছে না থাকে তখন তোমরা গাছে অ্যালোভেরা যে গাছ আছে সেই গাছের ভিতরের অংশটাও নিতে পারো, ভিতরের জেলটাকে নিতে পারো, সেটা খুবই ভালো হয়, সেটা আরও ভালো হয়। তো এই 5টা মিশ্রণ একসঙ্গে মিশিয়ে তোমরা ভালো করে একটা ক্রিম তৈরি করবে। ভালো করে ফাটাতে থাকবে, অনেকক্ষণ ধরে ফাটিয়ে দেখবে একটা ক্রিমের আকৃতি নিয়েছে, ক্রিমের মতন দেখাচ্ছে। তো সেইটাকে ভালো করে ওই হট অয়েল যে ম্যাসাজ করেছো মাথায়, সেই মাথাটার মধ্যেই ভালো করে চুলের মধ্যে যেরকমভাবে হট অয়েল ম্যাসাজ করেছো ঠিক সেরকমভাবেই চুলের মধ্যে এই ক্রিমটা এরকমভাবে ব্যবহার করবে। এরকমভাবে ব্যবহার করে পুরো চুলে অ্যাপ্লাই করবে, পুরো চুলে ক্রিমটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর চুলটা ভালো করে বেঁধে নেবে। চুলটা ভালো করে এরকমভাবে বেঁধে নেবে। বেঁধে নেওয়ার পরে তারপরে তোমরা একটা পাত্রে গরম জল নেবে, গরম জল। ওই গরম জলের মধ্যে একটা তাওয়ালে নেবে, একটা তাওয়ালে গরম জলের মধ্যে চুবিয়ে ভালো করে চিপড়িয়ে নেবে, যাতে জল একটুও না থাকে। সেই চিপড়ানো তাওয়ালেটা ভালো করে মাথার মধ্যে পেঁচিয়ে নেবে, ভালো করে পুরো চুলটাতে পেঁচিয়ে নেবে। পেঁচিয়ে 10 মিনিট রেখে দেবে। রেখে দেওয়ার পরে আবার দেখবে চুলটা মানে ওই ইয়েটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে আবার সেটিকে জলের মধ্যে, ওই জলেই উষ্ণ গরম জলের মধ্যে চুবিয়ে আবার ভালো করে চিপড়িয়ে নেবে। চিপড়িয়ে নেওয়ার পর আবার ঠিক একই পদ্ধতিতে মাথাটা পুরোটাকে কভার করে নেবে। কভার করে নেওয়ার পর ঠিক 10 মিনিট পরে শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবে। কন্ডিশনার কিন্তু না ব্যবহার করলে হবে না। সব সময় তোমরা জানো যে চুলে শ্যাম্পু করার পর আমরা কন্ডিশনার ব্যবহার করি, সেটা চুলের পক্ষে খুবই ভালো। আর কন্ডিশনারটা সবসময় তোমরা জানো কি না জানি না, সবসময় চুলের হাফ থেকে ব্যবহার করতে হয়। সবসময় চুলের হাফ থেকে কন্ডিশনারটা ব্যবহার করতে হয়, তাতে চুলের পক্ষে ভালো। এই মাথার স্কাল্পে কোনো সময় কন্ডিশনার দেবে না, ঠিক আছে? তো তোমরা কি এই জিনিসটা ব্যবহার করে স্পাটা পুরো ঘরোয়া পদ্ধতিতে করে কেমন কি রেজাল্ট পেলে আমাকে কমেন্টে জানিও, বা বুঝতে যদি নাও পারো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো।